রাধা বল্লভ শ্রীহরিবংশ আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সরি, আমার এই পোস্টটা করতে একটু দেরি হয়ে গেল, একটু প্রবলেম হচ্ছিল। আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন বহু চড়াই উত্তরাই পেরিয়ে প্রায় 20-21 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে শেষমেশ আমরা পৌঁছেছিলাম কেদারনাথে রাত 9:30টায়। তারপর ভোর 3:30তেই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে বাবা কেদারনাথের দর্শনের জন্য। প্রথমে পৌঁছেই মনটা খুশি হয়ে গিয়েছিল, কারণ লাইনটা পুরো ফাঁকা লাইন ছিল। কিন্তু ভ্রমটা ভাঙল যত লাইন এগোতে থাকলো। বাবার দর্শনের আনন্দ আর চারিদিকের মনোরম পরিবেশ প্রথমের দিকে মনটা ভালো করে দিয়েছিল। 7 ঘন্টা লাইনে, এখনো এত লাইন। এই লাইনের পরের লাইনটাই গিয়ে তারপরে যতটা লাইন এগোতে থাকলো তত বুঝতে পারলাম আমরা মেন লাইনের কতটা পিছনে পড়ে আছি। লাইন যেন থমকে গেছে, একটুও এগোচ্ছে না। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছি 7 ঘন্টা। এটা জেনারেল লাইন ছিল, যেটা এগোনোর কোনো নামই নিচ্ছিল না। বাকি যারা ভিআইপি টাকা দিয়ে লাইনে দাঁড়িয়েছিল তাদের সকলের দর্শন কমপ্লিট হয়ে গেছিলো। ভেবেছিলাম অনেক ভিডিও করব, ছবি তুলব, মন ভরে দর্শন করব। কিন্তু ভিড়ের ঠেলায় বেলা বাড়তে থাকায় সে আশার আলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, কারণ আমাদের আবার হেঁটে এই পথ ফেরারও ছিল। তারপর এখানে সকালের দিকে আবহাওয়া ভারী সুন্দর, রোদ ঝলমলে থাকে, কিন্তু বেলার বাড়ার সাথে সাথে আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রতীক্ষা প্রতীক্ষা প্রতীক্ষা, এত কাছে এসে এতক্ষণ দাঁড়িয়েও যেন আমরা পৌঁছতে পারছি না। এত পরীক্ষা নিচ্ছিল বাবা, কিন্তু কি আর করার, পরীক্ষা তো দিতেই হবে। ওনার দর্শন পেতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। তাই আমরা লাইনে এভাবেই দাঁড়িয়েছিলাম। এখনো ঢুকতে পারিনি, এখনই ঢুকতে পারিনি। শেষমেশ ভিতরে ঢুকে 12:30 নাগাদ আমরা বেরোতে পেরেছিলাম বাবাকে দর্শন করে। হ্যাঁ, আমরা স্পর্শ দর্শন করতে পেরেছিলাম। বাবাকে পুরো হাতে স্পর্শ করে আমরা বেরিয়েছিলাম। মনটা ভরে গিয়েছিল, কিন্তু ভিতরে এতটাই ভিড় যে আমাদের মৌমিতা অসুস্থ হয়ে গেছিল। তাই ওকে নিয়ে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ভিড় কমার পরে আমরা ভিতরে ঢুকে বাবা দর্শন পেয়েছি। যখন মেন কপাটটা বন্ধ হলো, একটু ভিড়টা কমলো, তারপরে আমরা বাবাকে স্পর্শ দর্শন করতে পেরেছি। এবার বেরিয়ে পড়েছিলাম আমরা। এত অপূর্ব সুন্দর পরিবেশ, এত অপূর্ব। বেরোনোর পরে আর কোনো ক্লান্তি মনে হচ্ছিল না। এটা ভীমশিলা। কোনো রকমে ফটোটা তুলতে পেরেছিলাম, কারণ আমাদের নামার ছিল। বলেছিলাম আবার এই পথেই আমাদের ফিরতে হবে। 2 চোখ ভরে যে দেখবো, একটু যে সময় কাটাবো, সেই সময়টুকুও পাইনি। এত কষ্ট করে এত উপরে গিয়েও সেই তাড়াহুড়ো করেই আমাদের দর্শন করে চলে আসতে হয়েছিল, কারণ ফেরার ছিল। যত বেলা বাড়ছিল আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছিল। এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে নিচে নামাটা ভীষণ কঠিন ব্যাপার, কারণ রাস্তাটা এতটাই খারাপ, সঙ্গে বৃষ্টি হবার পর সেটা পিচ্ছিল হয়ে যায়। তাও ফিরতে যেন মন চাইছিল না। বারবার ফিরে ফিরে শুধু পিছনের দিকে তাকাচ্ছিলাম, আরও একটু সময় যদি বাবার কাছে থাকতে পারতাম। দেখুন, মন ভরে যাবে। এতটা কষ্ট করে এসে এই পরিবেশ আপনার মন পুরো ভরিয়ে দেবে, আপনাকে খালি হাতে ফেরাবে না। বাবাকে দর্শন করে, বাবাকে স্পর্শ করে আমরা এই জায়গাটা ছাড়তে বাধ্য হচ্ছি। জানি না আর কোনোদিন এখানে যেতে পারবো কি না। বাবা ডাকলে নিশ্চয়ই যাব, কিন্তু কেদারনাথ সত্যি অসাধারণ। এখানে সবাই জানেন আপনারা, হেলিকপ্টারে করে আসা যাওয়ার ব্যবস্থাও আছে। এটাই সেই হেলিপ্যাড। আমরা যখন ফিরছিলাম তখন আরও সবাই যারা আসছিল তারা আসছিল।
আমাদের সঙ্গে আমাদের মাতাজি হেঁটে নামছিল, কারণ আগের দিন ওঠার সময় মাতাজি ঘোড়ায় গেছিলো, তাই মাতাজি খুব ভয় পেয়েছে, কারণ ঘোড়াগুলো নাকি বারবার খাদের দিকে চলে যাচ্ছিলো। মাতাজির খুব অসুবিধা হয়েছিল, তাই বলেছিল আমাদের সাথে হেঁটেই ফিরবে। আমাদের কোনো অসুবিধা ছিল না যদি সময়টা হাতে থাকতো, কিন্তু এদিকে সময়ও তো এগিয়ে যাচ্ছে। এই সাইড করে নামো না মেতাজি, বেলা গড়িয়ে ক্রমে সন্ধে হয়ে এই সাইড আসছিল, ধরে নামো। তাই আমাদেরও খুব তাড়া ছিল নামার, কিন্তু মাতাজিকে নিয়ে নামতে হতো, তাই আমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামছিলাম, কারণ রাস্তাটা বৃষ্টি হওয়ার জন্য আগেই বললাম পুরো পিচ্ছিল হয়ে গেছিলো। আমরা যে ওইখানে এত সুন্দর ভিউ পয়েন্ট ছিল কেদারের ওই জায়গাটা আমরা দেখিনি। ওমের সামনে দিয়ে হাসমে দেখেছিস, অসাধারণ। এই যে হ্যালো, আমি আমার ঘরের সমান বন্ধুগণের সঙ্গে আছি, সুতরাং আমার কোনো ভয় নেই, ওরা আমাকে সযত্নে নিয়ে যাবে। আই ডোন্ট নো। ওকে, আমরা নামছি কেদার থেকে। রাস্তা খুবই পিচ্ছিল, বৃষ্টি হয়েছে বলে আমরা যাচ্ছি আস্তে আস্তে। ওকে, একেই মনে হয় বলা হয় ভক্তি। দেখুন, বাঁক নিয়ে সেই কত দূর থেকে ইনি এসছেন বাবা কেদারের দর্শনে। সত্যি রাস্তায় যেতে যেতে যে কত কিছু চোখে পড়ছিল। বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছিল, আর সেই সঙ্গে শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। 6 কিলোমিটার আসার পর আমি একা নেমে আসতে বাধ্য হই, মাতাজি, প্রিয়াঙ্কার, মৌমিতাকে ছেড়ে দিয়ে। কারণ আমাদের যে ব্যাগগুলো পিট্টুকে দিয়ে পাঠিয়েছিলাম, সে তো পৌঁছে গেছিলো গৌরীকুণ্ড অনেক আগে, আর সে বারবার ফোন করছিল যে দিদি আপনারা কত দূর, কতক্ষণ নামলেন, ব্যাগগুলো তো নিতে হবে, তাকেও তো ছাড়তে হবে। তাই ওদেরকে, মাতাজিকে নিয়ে ওরা নামছিল, আমি একটু আগেই বেরিয়ে এসেছিলাম। এখন রাত 10:54 বাজে। আমি গৌরীকুণ্ডে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা কেদার থেকে নামলাম, আমি আগে চলে এসেছি, বাকি মাতাজি আর বাকিরা আসছে আস্তে আস্তে রাস্তাতে এখনো। আমি এই স্ট্যান্ডে বসে পাহারা দেওয়ার জন্য সব ব্যাগপত্র নিয়ে ওরা আসবে, তারপরে আমরা ফিরবো সীতাপুরে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত ভক্তরা এখন নামছে কেদারনাথ দর্শন করে, খুব সুন্দর। রাত 12টা, 12:30 নাগাদ ওরা এসে পৌঁছলো। তারপরে আমরা বেরিয়ে পড়ি সীতাপুরের উদ্দেশ্যে। এখানে সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি পাওয়া যায় রাতে, তাই আমরা এটা সোনপ্রয়াগে পৌঁছে গেছি। কিন্তু সোনপ্রয়াগ থেকে আবার একটা গাড়ি করে আমাদের সীতাপুরে পৌঁছাতে হতো। দেখুন, রাস্তা পুরো ফাঁকা। আমরা এই কজন, আরও আছে অনেক পুণ্যার্থীরা আছে পিছনের দিকে আমাদের সঙ্গে আসছিল। সোনপ্রয়াগ থেকে আমরা অনেক আগে নামিয়ে দিয়েছিল, তাই আমাদের হেঁটে একটু এগিয়ে যেতে হয়েছিল গাড়ির উদ্দেশ্যে, কারণ রাস্তায় তখন যে লাইনের গাড়িগুলো চলে সেই গাড়িগুলো তখন ছিল না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো। এখান থেকে আরেকটু গিয়ে পার্সোনালি গাড়ি ভাড়া করে আমরা সীতাপুরে পৌঁছাই। এই যে দিদিটাকে দেখছেন, এই দিদিটার নাম শুক্লাদি। শুক্লাদি পুরো পায়ে হেঁটে কেদারনাথ উঠেছে, আবার আমাদের সঙ্গে হেঁটে নামলো। দিদি রাত 2টোর সময় কেদারনাথ পৌঁছেছিল। কোনো রকম কোনো পিট্টু, কোনো ঘোড়া কিচ্ছু নেয়নি, পুরো হেঁটে উঠেছে একা। আমাদের সঙ্গে তখন দিদি ছিল না, দিদি আমাদের পিছনে পড়ে গেছিলো, একা ছিল। কিন্তু দিদি গল্প করেছিল একটা ছেলে নাকি দিদির হাত ধরে পুরো কেদার পর্যন্ত পৌঁছে দিয়েছে। জানি না সেটা কার দয়াতে ছিল, তাই বলে না ভগবান ঠিক তার ভক্তের খেয়াল রাখে। দিদির সঙ্গে বা হয়তো হয়েছিল ভগবানের দর্শন, কে জানে।
হতেও তো পারে, সবই তো বাবার খেলা। যাই হোক, অনেক অভিজ্ঞতা নিয়ে, প্রচুর ক্লান্তির সঙ্গে নিয়ে আমরা শেষমেশ কেদারনাথ দর্শন শেষ করি। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।